আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, যে যেখান থেকে দেখছেন অতীত পেজ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে ধানমন্ডি 32 নম্বরের যে আয়না ঘরের যে কথাটা বলা হয়েছিল সেটা যাচাই করার জন্য ফায়ার সার্ভিস এসেছে এবং এই পানি সেচ করে সেটা দেখতেছে যে আসলে এখানে কিছু পাওয়া যাচ্ছে কিনা। আমি সরাসরি আপনাদের সাথে সংযুক্ত রয়েছে। আমরা ভিতরে চলে যাব যে আসলে সেই ধানমন্ডি 32 নম্বরে আয়নাঘর রয়েছে কিনা, না এটা গুজব। সম্পূর্ণ বিষয়টি কিন্তু আপনাদেরকে দেখাবো। আপনারা আমার সঙ্গে থাকুন এবং যে যেখান থেকে লাইভটি দেখছেন লাইভটি শেয়ার করে জানিয়ে দেবেন যে আসলে ধানমন্ডি 32 নম্বর আয়নাঘরের যে রহস্য সেটা কি উদ্ঘাটন হয়েছে কিনা বা আসলে ঘটনাটা কি সেটা আজকে আপনাদেরকে জানাবো। আপনারা যারা যুক্ত রয়েছেন অবশ্যই আপনারা লাইভটি শেয়ার করে দেবেন। আপনাদেরকে আমি বিস্তারিত দেখানোর জন্য ব্যাক ক্যামেরা দেখাচ্ছি যে এখানে কিন্তু হাজার হাজার মানুষ আসছে। আমরা এটা ভিতরে যাব আসলে কি সেখানে আয়নাঘর রয়েছে কিনা। ফায়ার সার্ভিস সেই জায়গাটাকে শেষ কাজে ব্যস্ত। তো আমরা সেই শেষ কাজটা আপনাদেরকে দেখাবো যে আসলে সেই ওইখানে আয়নাঘর রয়েছে কিনা। আপনারা যে যেখান থেকে দেখছেন লাইভটি শেয়ার করে দেবেন। আমরা আপনাদেরকে দেখাবো যে এখানে বিভিন্ন মানুষ কিন্তু আসতেছে যে আসলে সেই আয়নাঘর রহস্যটা কি উদ্ঘাটন করা সম্ভব হয়েছে কিনা। আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন মিডিয়া, বিভিন্ন নিউজ চ্যানেল কিন্তু চলে এসেছে। তো যে যেখান থেকে দেখছেন আপনাদেরকে অনুরোধ করবো যে আসলে আয়নাঘরটা কি আসলে আয়নাঘর কিনা। সেই বেসমেন্ট দেখতে পাচ্ছেন যেখানে আপনাদেরকে আমি গতকাল দেখিয়েছিলাম যে এখানে গাড়ি পার্কিংয়ের যে জায়গাটা যেখানে বলা হয়েছিল এবং যেই জায়গাটার কথা বলা হয়েছিল যে এখানে সেই আয়নাঘরের যে সূত্রপাত বা যেই রহস্যটা আমরা শুনেছি সেই রহস্যটা আজকে দেখব। যেখানে কিন্তু যে পানির কথা বলেছিলাম যে দেখেন পানি দেখানোর যেই জায়গাটা এখানে এখনও হালকা যে পানিগুলো রয়েছে সেটাও কিন্তু শেষ করে দেখানো যাবে যে আসলে এখানে আরও কিছু রয়েছে কিনা। আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই কিন্তু যে নিচতলার যে বেসমেন্টের যে পানি সেটা কিন্তু ইতিমধ্যে ফায়ার সার্ভিস সেগুলো নিষ্কাশন করে ফেলেছে এবং আরও কাজের তৎপরতা চলছে যে আসলে এখানে কি রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখনও অনেক লোক সেগুলা খোঁজাখুঁজি করতেছে যে আসলে ওখানে কিছু পাওয়া যাচ্ছে কিনা। যে যেখান থেকে লাইভে যুক্ত রয়েছেন আপনারা লাইভটি শেয়ার করে দেবেন এবং দেশবাসীকে জানাতে সহায়তা করবেন যে আসলে যে ধানমন্ডি 32 নম্বরে যে আয়নাঘরের কথা বলা হয়েছে সে আয়নাঘর আসলে কি সত্যি কিনা। এখানে আপনারা যারা দেখছেন যে এই যে দেখতে পাচ্ছেন যে বেসমেন্টের যে নিচতলা এখানে সম্ভবত এখানে লিফটের যে কাজের যে জায়গাটা সেই জায়গাটা এখানে দেয়া হয়েছে। তো মূলত আমরা এখনও পর্যন্ত জানতে পারি যে এখানে কিছু পাওয়া গেছে কিনা। তো সম্পূর্ণ আপনাদেরকে জানাবো। আপনারা লাইভটি শেয়ার করে দেবেন এবং দেখতে থাকুন যে এখানে সেচ ব্যবস্থা এবং যেই কার্যক্রম চলতেছে সেটা সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন মিডিয়া এবং বিভিন্ন চ্যানেল কিন্তু আসছে এখানে এটা আসলে উদ্ঘাটন করার জন্য যে এই ধানমন্ডি 32 নম্বরে যে আয়নাঘর রয়েছে কি না সেটাই। এবং অনেকে দেখতেছেন ইট ফেলে চেক করতেছে যে আসলে আরও গভীরতা কত, আরও নিচে। অনেকে দাবি করেছে এটার নিচে 3 তলা 4 তলা 5 তলা রয়েছে। তো সেটা কতটা সত্য সেটা কিন্তু আজকে সরাসরি আপনাদেরকে দেখাবো। পানি সেচ করার পর যেই পরিস্থিতি সেটা আপনাদেরকে দেখাবো। আরও ভিতরে কতটা গভীর রয়েছে সেই বিষয়টা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। যেখানে কোনো কিছু যেটা আয়নাঘরে থাকার কথা সেরকম কোনো কিছু পাওয়া যাচ্ছে কিনা সেই বিষয়টা কিন্তু যাচাই করা হচ্ছে। পানি সেচ করার পর কিন্তু এই বিষয়টা তুলে এসেছে যে আসলে এখানে কি নিচে যে বেসমেন্টটা সেই বেসমেন্টটা আপনারা দেখতে পাচ্ছেন যে বেসমেন্টে যেই অবস্থা এখানে গাড়ি পার্কিংয়ের যেই পরিবেশ সেটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো যে যেখান থেকে দেখছেন লাইভটি শেয়ার করে দেবেন এবং দেশবাসীকে জানাতে সহায়তা করবেন যে আসলে এখানে আয়নাঘর ছিল কি না। এখন পর্যন্ত কিন্তু আমরা আয়নাঘরে কোনো সন্ধান পাইনি। এখানে আমরা যেটা দেখতেছি এটা হচ্ছে লিফট বসানোর যে জায়গাটা সেই গভীর জায়গাটাকেই মূলত আমরা অনেকেই জেনেছি যে এখানে হয়তো আয়নাঘরের সন্ধান রয়েছে বা এর নিচে কিছু রয়েছে। তো তারপরে পানি সেচ করার পর কিন্তু জানা যাবে যে আসলে এখানে কি রয়েছে। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে আয়নাঘরের সেই সেচ ব্যবস্থা এখনও কিন্তু পাইপ লাগানো রয়েছে, পানি নিষ্কাশন চলছে। তো
আমরা ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করব যে পানি শেষ না হওয়া পর্যন্ত আসলে নিচে কিছু পাওয়া যায় কিনা। আপনারা লাইভটি শেয়ার করে দেবেন এবং দেশবাসীকে জানাতে সহায়তা করবেন যে এখানে আয়নাঘর আছে কি না, সেটাই আজকে আমরা আপনাদেরকে দেখাবো। যে যেখান থেকে দেখছেন আপনারা দেশবাসীকে জানাতে সহায়তা করবেন এবং বিভিন্ন মানুষের যে ভুল ভ্রান্তি সেটা আজকে কিন্তু উদ্ঘাটন হয়ে যাবে যে এখানে আয়নাঘর রয়েছে কিনা। ধানমন্ডি 32 নম্বরকে কেন্দ্র করে বিভিন্ন মানুষের মনে জল্পনা কল্পনা রয়েছে যে এখানে আয়নাঘর রয়েছে। আসলে এটা নিয়ে কিছুদিন ধরেই কিন্তু মানুষের মধ্যে একটি আতঙ্ক কাজ করছে যে ধানমন্ডি 32 নম্বরে বঙ্গবন্ধু সেই বাড়িতে আয়নাঘর পাওয়া গেছে, এমনই কথা কিন্তু মানুষে মুখে মুখে চলে এসেছে এবং দূর দূরান্ত থেকে বিভিন্ন মানুষ আসে এই আয়নাঘর দেখতে। আমরা আপনাদেরকে দেখাতে চেষ্টা করছি এবং এখানে অনেক মানুষ রয়েছে যারা আসছে। এখানে কিছু লোক কথা বলতেছে, আমি একটু তাদের সাথে একটু কথা বলবো। ভাইয়া একটু কথা বলি। ভাই আয়নাঘর কি পাইছেন? ভাই ভাই আমি আয়নাঘর পাই। হ্যাঁ এটা আয়নাঘর না, এটা পার্কিং। হ্যাঁ এইটাই আছে পার্কিং। হ্যাঁ হ্যাঁ একটু একটু ক্লিয়ার করে বলবেন। শোনেন, এইটাই আছে পার্কিং। আমার জানা, আমি আমার অভিজ্ঞই বলে বাইরের রাষ্ট্রে যাবেন এর থেকে বড় বড় পার্কিং এটা আছে। সত্যি কথা, এটা পার্কিং। আয়নাঘর বলে আমি নিশ্চিত না আর কি। এখনো পুরোপুরি পানি শেষ করা হয়নি, তারপরে কি আপনারা সন্দেহ করেন যে এখানে গাড়ি শেষ করা হয় নাই? গাড়ি ওঠে, গাড়ি নামে, বুঝছেন? এখন বিদেশির মতো পার্কিং, এটা আমি শিওর, কিন্তু ওই যে কি করছে ভাই আমি বলতে পারবো না। তবে এটা পার্কিং বলে। তো প্রিয় দর্শক, আপনারা শুনতে পেলেন একজন প্রত্যক্ষদর্শী, তারা আসছে এখানে দেখতে যে আসলে কি সেখানে আয়নাঘর রয়েছে কিনা এবং কেউ পার্কিং ব্যবস্থা, পার্কিংয়ের সিস্টেমটা আমি আপনাদেরকে কালকে লাইভে দেখিয়েছিলাম যে এখানে লিফটের যেই পজিশনটা, সেই লিফটের পজিশনটা আপনাদেরকে দেখিয়েছিলাম যে এখনও নিচে যে আয়নাঘরের কথা বলা হয়েছিল সেই আয়নাঘরের যে পানি সেচ ব্যবস্থা সেটা কিন্তু এখনও চলমান এবং বিভিন্ন কাজ করতেছে মানুষ। তো পানি শেষ হওয়া পর্যন্ত আমি আপনাদেরকে সঙ্গে রাখতে চাচ্ছি, সংযুক্ত থাকতে চাচ্ছি যে আপনারা দেখুন এবং আয়নাঘর সম্পর্কে যে কথাটা উঠে এসেছে সে আসলে এটা কতটা সত্যতা যাচাই করা হবে। আজকে দেখেন এখানে মেশিন লাগানো রয়েছে যে পানিটা শেষ করে এর ভিতরে কী রয়েছে সেটা আসলে জানা যাবে। যে যেখান থেকে দেখছেন লাইভটি শেয়ার করে দেবেন এবং দেশবাসীকে জানাতে সহায়তা করবেন। যারা যারা দেখছেন সরাসরি সংযুক্ত রয়েছি। আয়নাঘরের নামে যেই প্রচারটা হয়েছিল আসলে সেটা কতটা সত্য সেটাই আজকে আমরা আপনাদেরকে দেখাবো যে আসলে এখানে আয়নাঘর রয়েছে কিনা। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে আয়নাঘরের যে কথাগুলো বলা হয়েছে সেখান থেকে পানি সেচ করা হচ্ছে এবং হাজার হাজার দর্শক কিন্তু এখানে আসছে যে আসলে আয়নাঘর কি খুঁজে পাওয়া যাচ্ছে কিনা। এই যে লাইভে আপনারা যারা যুক্ত আছেন আপনারা কমেন্ট করে জানাবেন যে এই যে যেটা দেখছেন এটাকে কি আয়নাঘর আপনারা মনে করেন কিনা, এখানে কি আয়নাঘর থাকা সম্ভব কিনা সেটা আপনারা কমেন্ট করে জানান এবং সাউন্ড ক্লিয়ার আসতেছে না সেটা একটু কমেন্ট করে জানাবেন। লাইভটি দ্রুত শেয়ার করে দেবেন যাতে দেশবাসী জানতে পারে যে আসলে এখানে আয়নাঘর রয়েছে কিনা এবং এটা দেখতে পারে। এই যে আমরা হয়েছি প্রথম বেসমেন্টে যত মানুষ রয়েছে দাঁড়িয়ে আছে, নিচে আরেকটা বেসমেন্ট, সেখানে নামার জন্য গাড়ি পার্কিংয়ের জন্য সেই ব্যবস্থা করা হয়েছে, গাড়ি নিয়ে নামার সুব্যবস্থা রয়েছে। কিন্তু এখানে যখন এই বিল্ডিংটা তৈরি করা কমপ্লিট হবে সেখানে এখানে লিফট বসানোর জন্য একটা গভীর পজিশন তৈরি করা হয়েছে। কিন্তু কিছু মানুষ হয়তো মনে করেছিল যে এখানে আয়নাঘরের মতন কিছু থাকতে পারে, অনেক গভীরতা রয়েছে। সেই গভীরতার যে জট সেটা কিন্তু আজকে আপনারা খুলে যাবে যে এই পানিগুলো নিষ্কাশন হওয়ার পর আসলে এখানে কোনো সুড়ঙ্গ পথ রয়েছে কিনা, অন্য কোনো কিছু রয়েছে কিনা সেটা আপনারা জানতে পারবেন। আমরা লাইভে সংযুক্ত রয়েছি, আপনারা অতীত পেজ থেকে সরাসরি দেখতে পাচ্ছেন যে আয়নাঘরের যে কথা বলা হয়েছিল সেই আয়নাঘরের কতটা সত্যতা সেটা কিন্তু আজকে আপনারা জানতে পারবেন। আপনারা দেখতে পাচ্ছেন যে লাইভে কিন্তু শত শত মানুষ রয়েছে, এখানে আসতেছে যাইতেছে। তো আমরা লাইভটি আপনাদের সাথে সংযুক্ত রেখেছি যে আসলে এই পানি নিষ্কাশনের পর
কতটা সত্যতা সেটা কিন্তু যাচাই করা হবে এবং জানা যাবে যে আসলে এখানে আয়নাঘর রয়েছে কিনা। প্রিয় দর্শক, যে যেখান থেকে দেখছেন আপনারা লাইভটি শেয়ার করে দেবেন এবং দেশবাসীকে জানতে সহায়তা করবেন যে আসলে এখানে আয়নাঘর রয়েছে কিনা। বিভিন্ন মানুষ কিন্তু দেখার জন্য অপেক্ষা রয়েছে যে আসলে ধানমন্ডি 32-এ আয়নাঘর রয়েছে কিনা। যারা যুক্ত রয়েছেন আমাদের সাথে আপনাদেরকে অনুরোধ করব আপনারা কমেন্ট করে জানাবেন যে আয়নাঘরের সূত্রপাত বা আয়নাঘর যেই প্রচারটা হয়েছিল বা মানুষ সন্দেহ করেছিল যে আয়নাঘর রয়েছে, সেটারই কিন্তু আজকে জট খুলতে যাচ্ছে। এই পানিগুলো নিষ্কাশন হওয়ার পর আমরা জানতে পারবো যে আয়নাঘরটা আসলে সত্য কি না। এই যে পানির সেচ ব্যবস্থা চলতেছে, সেই সেচ কার্যক্রম শেষ হলে আপনারা বুঝতে পারবেন যে আসলে এখানে আয়নাঘর রয়েছে কিনা। পানি নিষ্কাশন করা হচ্ছে। যে যেখান থেকে দেখছেন আপনারা কমেন্ট করে জানাবেন প্লিজ, এবং জানাবেন যে আপনারা কথাগুলো শুনতে পাচ্ছেন কিনা, আপনাদেরকে মনে হয় কিনা যে এখানে আয়নাঘর থাকা সম্ভব বা এর গভীরে কিছু রয়েছে, সেটাও কিন্তু আপনারা কমেন্ট করে জানাতে পারেন। আপনারা যে যেখান থেকে দেখছেন অতীত ফেসবুক পেজ থেকে আপনারা কমেন্ট করে জানাবেন যে এই যে এখানে যে পানি রয়েছে এখানে কোনো আয়নাঘর রয়েছে কিনা। কারণ ধানমন্ডি 32-কে ঘিরে অনেক জল্পনা কল্পনা রয়েছে। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর তার বাড়িতে যে প্রথম হামলা হয়েছিল তখন কিন্তু এই বাড়িটা ভাঙা হয়নি, কিন্তু যখন ছাত্র জনতার উদ্দেশ্যে ভাষণ দেওয়ার কথা বলেছিল তখন কিন্তু এই কয়েকদিন আগে সেই ছাত্ররা তার সেই ধানমন্ডি 32-এর বাড়িটি ভেঙে ফেলেছে। ভাঙার পরে আপামর জনতারা বিভিন্ন মানুষের জন্য এটা উন্মুক্ত করে রেখে ফেলেছে। এরপর মানুষ এখানে এসে পানি দেখে, নিচে পানি দেখার পর তাদের কাছে মনে হলো যে এখানে সেই কোনো কিছু যাতে যেই এশিয়া যেরকম পানির মধ্যে বিভিন্ন অকারেন্স ঘটিয়েছিল সেরকম কিছু এখানে হতে পারে। এমনই কল্পনার মাধ্যমে মানুষকে এটাকে নিয়ে আয়নাঘর হিসাবে দাবি করেছিল। আপনারা দেখতে পাচ্ছেন যে ফায়ার সার্ভিস এখানে রয়েছে, ফায়ার সার্ভিসটা এটাকে তদন্ত করতেছে যে আসলে এখানে কোনো আয়নাঘরের সন্ধান পাচ্ছে কিনা। আপনাদের অনেকের দাবি ছিল যে এই পানি নিষ্কাশন হলেই আসল রহস্যটা জানা যাবে যে আসলে এখানে আয়নাঘর রয়েছে কিনা। তো আমরা সেই পর্যন্ত অপেক্ষা করব এবং আয়নাঘর রয়েছে কিনা সেই বিষয়টা আপনাদেরকে সরাসরি দেখাবো। আমরা আয়নাঘরের জন্য অপেক্ষা করছি যে আসলে আয়নাঘর রয়েছে কিনা, এবং যে ঘটনাগুলো যে কথাগুলো শুনেছি এটা আসলে কতটা সত্যতা আর কতটা গুজব সেটা আপনারা কিন্তু আজকে আপনাদের কাছে আজকে ক্লিয়ার হয়ে যাবে। আয়নাঘরের যেই পরিবেশটা আমরা ভেবেছিলাম যে এখানে আয়নাঘর থাকতে পারে, যে যেখান থেকে দেখছেন আপনারা কমেন্ট করে জানাবেন। আমরা অপেক্ষায় রয়েছি যে পানি নিষ্কাশন হচ্ছে, পানি নিষ্কাশন হওয়ার পরে কিন্তু এটা জটটা খুলে যাবে যে এখানে আয়নাঘর রয়েছে কিনা। দর্শক, আপনারা যারা লাইভটি দেখছেন আপনারা দ্রুত লাইভটি শেয়ার করে দেবেন। আপনারা দেশ এবং প্রবাস থেকে অনেকেই এই লাইভটি দেখছেন, আপনারা আসলে কমেন্ট করে জানাবেন যে এই আয়নাঘরের যেই কথাটা এটা আপনাদের কাছে কি মনে হলো, যে আসলে এটা গুজব নাকি সত্য। অনেকেই এটাকে মনে করেছিল যে আয়নাঘর, আসলে আমরা এখনও এটা বুঝতে পারতেছি না যে এখানে কি রয়েছে। আপনারা হয়তো কমেন্ট করে জানাতে পারেন যে এখানে আয়নাঘর থাকা সম্ভব কি না। যে যেখান থেকে দেখছেন লাইভে যুক্ত রয়েছেন, এখানে ফায়ার সার্ভিস পানি সেচ করতেছে, তাদের সেই পানি শেষ অবধি আমরা অপেক্ষা করব যে এখানে আসলে আয়নাঘর থাকা সম্ভব কিনা বা আয়নাঘর রয়েছে কিনা সেটা আজকে বিয়ের মানে হয়ে যাবে। কারণ বাংলাদেশের গুজবে অনেকেই কান দেয়, তো আমরা আজকে সেই বিষয়টাই জানাবো যে এটা আয়নাঘরটা কি গুজব নাকি সত্য। তো যে যেখান থেকে দেখছেন এই আয়নাঘরের এই দৃশ্যটা যারা বলেছিল যে আয়নাঘর, সেখানে এই পানি নিষ্কাশন হলে আমরা জানতে পারবো যে এখানে আয়নাঘর রয়েছে কিনা। যে যেখান থেকে দেখছেন আপনারা কমেন্ট করে জানাবেন যে এখানে আয়নাঘর থাকা সম্ভব কিনা, এখানে আয়নাঘর থাকা সম্ভব কিনা আপনারা কমেন্ট করে জানাবেন। অনেক গভীরতা, এটার ভিতরে অনেক গভীরতা রয়েছে, সেই গভীরতার ওইখান থেকে কোনো সুড়ঙ্গ পথ বের হয়েছে কিনা। অনেকেই দাবি করেছে এটার নিচেও আরও 4তলা 5তলা রয়েছে। এই দাবির প্রেক্ষিতে অনেকেই মনে করেছে যে এখানে গোপন কোনো সুড়ঙ্গ পথ থাকতে পারে। তো সেক্ষেত্রে আমরা এই পানি নিষ্কাশন হওয়া অবধি অপেক্ষা করব যে এখানে আসলে কী পরিমাণ পানি রয়েছে।
যদি এখানে 3তলা 4তলা পর্যন্ত পানি থেকে থাকে তাহলে তো এটা নিষ্কাশন হতে অনেক সময় লাগবে। যারা যারা লাইভটি দেখছেন আপনারা একটু শেয়ার করে দেবেন এবং দেশবাসীকে জানতে সহায়তা করবেন যে আসলে এখানে আয়না ঘর সম্ভব কিনা বা থাকা সম্ভব কিনা, আয়না ঘর পাওয়া যায় কিনা। আপনারা দেখতেছেন যে বিভিন্ন মিডিয়া কিন্তু এটা প্রচার করছে যে আসলে আয়না ঘর রয়েছে কিনা, বিভিন্ন উৎসুক মানুষ আসছে আয়না ঘর দেখার জন্য। তো এই আয়না ঘর কথাটা শুনলেই যেন আমাদের বুকের মধ্যে একটি আটকে ওঠে যে এখানে বাংলাদেশে একটি নতুন নাম আয়নাঘর, আতঙ্কের নাম আয়নাঘর। সেই আয়নাঘর কি আসলে ধানমন্ডি 32 নম্বরে রয়েছে কিনা সেটা উদ্ঘাটন করার জন্য মূলত এই আজকের এই লাইভটি আপনাদেরকে সরাসরি দেখাবো এবং এটা গুজব না সত্য সেটা আপনারা সরাসরি আজকে জানতে পারবেন। আপনাদেরকে অনুরোধ করব আপনারা লাইভটি শেয়ার করে দেশবাসীকে জানাতে সহায়তা করবেন যে আয়নাঘরের কথাটা কতটা সত্য হতে পারে। যে যেখান থেকে দেখছেন আপনারা লাইভটি শেয়ার করে দেবেন। আয়নাঘরের যে কথাটা বলা হয়েছিল, আয়নাঘর আসলেই সত্য না মিথ্যা সেটা আপনারা জানতে পারবেন। এখানে এখন অনেক নিচে একটু পানি দেখা যাচ্ছে, সেই পানি নিষ্কাশন পুরো পরিপূর্ণভাবে হলেই জানা যাবে যে আসলে আয়নাঘর কথাটা কতটা সত্য। আপনারা অতীত ফেসবুক পেজ থেকে দেখতে পাচ্ছেন যে আয়নাঘরের কথা, সেই আয়নাঘরের সত্যতা যাচাই করার জন্য কিন্তু মূলত আমরা এখানে উপস্থিত রয়েছি, লাইভে সংযুক্ত রয়েছি অতীত ফেসবুক পেজ থেকে। আপনারা যারা পরবর্তী আপডেট পেতে চান তাহলে আপনারা অতীত ফেসবুক পেজটি ফলো করে রাখেন। এরকম রহস্য উদ্ঘাটন আমরা পরিপূর্ণ করব যে আসলে এখানে মানুষের কোনো অংশ কিছু পাওয়া যায় কি না সেটা সরাসরি আপনারা দেখতে পারবেন। প্রিয় দর্শক, আপনারা লাইভটি শেয়ার করে দেবেন। এখানে অনেক মানুষ এখনও অপেক্ষা করছে যে এই আয়না ঘরের যে অবস্থা সেটা আসলে স্বচক্ষে না দেখা পর্যন্ত তারা আসলে যাবে না। তো আমরা যে বিষয়টা হচ্ছে ছোটো ছোটো কক্ষের কথা যেগুলো বলা হয়েছিল সেগুলো মূলত এই যে কক্ষগুলো, এটা হচ্ছে লিফটের জন্য, লিফট ওঠা নামার জন্য আর লিফট স্থাপন করার জন্য যে জায়গাটা, সেই জায়গাটার নিচ দিয়ে কোনো সুড়ঙ্গ পথ রয়েছে কিনা সেই পথটাই কিন্তু আপনাদেরকে আমরা দেখাবো। আপনারা কমেন্ট করে জানাবেন যে আসলে এখানে আয়নাঘর থাকা সম্ভব কি না। যে যেখান থেকে লাইভে যুক্ত রয়েছেন আমাদের সাথে সংযুক্ত রয়েছেন আপনারা শেয়ার করে দেবেন এবং আপনাদের মতামত জানাবেন যে আয়নাঘর কথাটা কি আসলে সত্য না মিথ্যা। আপনাদের কি মত সেটা আপনারা যাচাই করবেন এবং আপনারা বলে যাবেন। আয়নাঘরের কথা আমরা যতটুকু শুনেছি মানুষের মধ্যে ততটাই একটা আতঙ্ক সৃষ্টি হয়েছে। তো আয়নাঘরের যেই তথ্যটা সেটা আমরা পরবর্তী ভিডিওতে আপনাদেরকে আমরা জানিয়ে রাখবো। আপনারা পেজটি ফলো করে রাখুন যাতে আপনারা পরবর্তী আপডেটটা জানতে পারেন। পানি নিষ্কাশনের ব্যবস্থা হচ্ছে, মেশিন আবার চালু করে দিয়েছে। আপনারা দ্রুত লাইভটি শেয়ার করে দেবেন। লাইভটি শেয়ার করে দিলে দেশবাসী সবাই জানতে পারবে, যারা আতঙ্কিত রয়েছেন, যারা দেশের বিভিন্ন মানুষ 32 নম্বরকে ঘিরে জল্পনা কল্পনাতে পড়ে রয়েছেন, তারা অবশ্যই জানতে পারবে যে আসলে এখানে আয়নাঘর রয়েছে কিনা। ফায়ার সার্ভিস কিন্তু সেই লাইভটি সেই পানি নিষ্কাশন করতে চলেছে। পানি আরও যেই নিচে গভীরতা রয়েছে সেই পানি নিষ্কাশনের ব্যবস্থা হচ্ছে। আমরা এখনই জানতে পারবো যে কতটুকু সত্য এখানে যে আয়নাঘর রয়েছে। আয়নাঘরের কথাটা শুনলে কিন্তু আমার সকলেরই মনে একটা আতঙ্ক তৈরি হয় যে এই আয়নাঘরটা আসলে ধানমন্ডি 32 নম্বরে রয়েছে কিনা সেটা সকলে জানার জন্য উদ্গ্রীব রয়েছে। এই জন্য আমরা সবাইকে লাইভে সংযুক্ত করে রেখেছি যে এখান থেকে আয়নাঘরের কোনো তথ্য পাওয়া সম্ভব কি না সেটা একটু জানাবেন। বিভিন্ন চ্যানেল কিন্তু এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন যে বিভিন্ন মিডিয়া কিন্তু প্রচার করতেছে যে এখানে আয়নাঘর রয়েছে কিনা সেটা আসলে যাচাই করবে। বিভিন্ন উৎসুক মানুষ কিন্তু অপেক্ষা করে দাঁড়িয়ে আছে যে আয়নাঘর সত্যতা সেটা জানবে। তো আয়নাঘর আছে কিনা সেই বিষয়টা আমরা জানবো এবং এই যে ফায়ার সার্ভিস রয়েছে তারা আবার পানিতে নামবে এবং এই জায়গাটা দেখবে যে আসলে এখানে পানি কতটা গভীর হতে পারে। ফায়ার সার্ভিসের কাজ কিন্তু ইতিমধ্যেই চালু হয়ে গেছে।
আপনারা একটু অপেক্ষা করবেন এবং লাইভটি শেয়ার করে দেবেন যে আসলে এই যে আয়নাঘর কথাটা এটা কতটা সত্য সেটা আপনারা দেখতে পারবেন, সরাসরি দেখতে পারবেন। যারা লাইভে যুক্ত রয়েছেন আপনারা লাইভটি শেয়ার করে দেবেন এবং আমার সাথে থাকবেন এবং দেখবেন যে আসলে এখানে আয়নাঘর সম্ভব কিনা বা আয়নাঘর রয়েছে কিনা, এখানে পানি কতটা রয়েছে, এখানে কোনো মানুষের কোনো কিছু পাওয়া যাচ্ছে কিনা সেটা আসলে আজকে আমরা প্রমাণ করতে পারবো। পাইপ উঠিয়ে ফেলেছে, এখন হয়তো তারা নামবে, নামার পর জানতে পারবে যে আসলে এখানে কিছু পাওয়া যাচ্ছে কিনা। যারা লাইভে যুক্ত রয়েছেন আপনারা সবাই কমেন্ট করে জানাবেন যে আয়নাঘর কথাটার এই যে জায়গাটা রয়েছে আয়নাঘরের, সেই আয়নাঘরে কী পরিমাণ জিনিস পাওয়া যায় আমরা সেটা আপনাদেরকে আপনারা কমেন্ট করে জানাবেন যে আমরা সরাসরি আপনাদেরকে দেখাবো। আপনারা সবাই দেখতে থাকুন। আপনাদের অনুরোধ করবো লাইভটি শেয়ার করে দিতে। সেই আয়নাঘরের যে কথাগুলো আমরা শুনেছি সেই আয়নাঘরকে কেন্দ্র করে বিভিন্ন মানুষের পরিকল্পনা রয়েছে, বিভিন্ন মানুষ আসতেছে এই আয়নাঘরের পরিবেশ দেখার জন্য। প্রিয় দর্শক আপনারা যারা দেখতে পাচ্ছেন এখানে অনেকেই এখনো অপেক্ষা রয়েছে আয়নাঘরের কিছু পাওয়া গেছে কিনা আমি আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করব। এখানে কোনো হাড় পাওয়া গেছে কিনা বা মানুষের কোনো অংশ পাওয়া গেছে কিনা সেই বিষয়টা কিন্তু আজকে এই যে পানির পুরোপুরি শেষ করলেই জানা যাবে। আপনারা কমেন্ট করে জানাবেন যে এখানে আসলে আয়নাঘর থাকা সম্ভব কিনা এবং সবাই কিন্তু এখনও অপেক্ষারত রয়েছে যে এই পানি শেষ করলেই মূলত অনেক তথ্য বেরিয়ে আসবে। সেই কারণে কিন্তু আমরা আপনাদের সাথে সংযুক্ত রয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন মানুষ কিন্তু আসে এবং এই বিষয়টাকে দেখতে আসে যে আসলে এখানে বিভিন্ন হাড়গোড় বা কোনো মানুষের কোনো অংশ পাওয়া যায় কিনা সেই বিষয়টাই কিন্তু দেখার জন্য হাজার হাজার মানুষ কিন্তু আসতেছে এবং যাইতেছে। যারা দূর দূরান্ত থেকে দেশ এবং প্রবাস থেকে আপনারা লাইভটি দেখছেন আপনাদেরকে অনুরোধ করব আপনারা লাইভটি শেয়ার করবেন এবং দেশবাসীকে জানানোর চেষ্টা করবেন যে সরাসরি যে ধানমন্ডি 32-এ আয়নাঘর আছে কিনা সেটা কিন্তু আজকে উদ্ঘাটন হয়ে যাবে এবং সেই বিষয়টা কিন্তু আজকে ক্লিয়ার হয়ে যাবে। যারা যেখান থেকে দেখছেন লাইভটি শেয়ার করে দেবেন। পানি শেষ কার্যক্রম শেষ হওয়ার পরেই আমরা মূলত সেই বিষয়টা জানতে পারবো। মানুষ আরো গেছে ভাই কি হয়েছে? মানুষের হাড় পাওয়া গেছে কোথায় কোথায়? প্রিয় দর্শক আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে মানুষের হাড় পাওয়া গেছে সেটা অনেকেই বলতে। ভাই ভাই একটু এদিকে দেখান, ভাই একটু এদিকে দেখান। এটা কি মানুষের হাড় পাওয়া গেছে? প্রিয় দর্শক এই যে আন্ডারগ্রাউন্ডে ভাই প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে একজন মানুষের হাড় পাওয়া গেছে। আর আমি নিজে দেখতেছিলাম দেখার জন্য সাধারণ জনগণ ভাই এটা কি মানুষের হাড় না গরুর হাড়? অন্য মানুষের হাড় আপনি নিশ্চিত কিভাবে? মানুষের হাড় নিশ্চিত কিভাবে? এটা হলো যেহেতু এখানে গ্রাম অঞ্চল না, যেখানে গরু জবাই করে এখানে হাড় ফেলাই দিচ্ছে। এখানে শেখ হাসিনা সরকার 17 বছর অত্যাচার মানুষের খুন করছে, তার নির্দেশনা হিসেবে এটা বোঝা যায় এটা মানুষের হাড়। আপনি কিভাবে পেলেন? এটা কিভাবে পেলেন? এটা এখানে আমি দেখতে আসছিলাম। আপনি ডাক্তার বা কাউকে বিশেষজ্ঞ পরীক্ষা করেছেন কিনা? না আমি তো সাধারণ মানুষ, আমি কেন করতে পারবো? আপনি তো পাইলেন কিভাবে? এখানে পাইলেন কিভাবে? এটা আমি দেখতে এসে আমার চোখে পড়ছে এটা আন্ডারগ্রাউন্ডে। ফায়ার সার্ভিস এই বিষয়টা কি জানে?
ফায়ার সার্ভিসকে দেখাইছে? ফায়ার সার্ভিস কি বলছে? আমার সাথে আরো একটা ছেলে ছিল, উনিও অনেকগুলো নিয়ে গেছে। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে একজন লোক দাবি করছেন যে এখানে মানুষের হাড় পাওয়া গেছে। সেই বিষয়টাকে কেন্দ্র করে এখন মানুষের মধ্যে আরো আকাঙ্ক্ষা বেড়ে গেছে যে এখানে এখানে আরো হাড় রয়েছে কিনা সেটাও কিন্তু যাচাই করা হবে। এর আগে মানুষের চুল পাওয়া গেছে, মানুষের কাপড় পাওয়া গেছে। আপনি কোথায় পেয়েছেন? যে যেখানে লাইভটি শেয়ার করে দেবেন। ভাই, কিসের হাড় মনে হয়? আপনি যে ঘিরান নিয়েছেন, ঘিরান নিয়ে কিছু বোঝা যায়? গরুর কিনে করে দেখছিলাম, মানে গরুর একটা সেন্ট পাওয়ার কথা, কিন্তু গরুর কোনো ই পাওয়া যাচ্ছে না। হাটটা আসলে কিসের হতে পারে বলে মনে করেন? বড় ভাই এরম হাটটা আমি একটা পাইছি, ওটা ভিডিও ই করেছি, ওটাও তো আপনিও পাইছেন? হ্যাঁ, তাহলে কিরকম কিসের হাট? ওটা তো গরুর হাটটি মনে হয়নি, ওটা তো গরুর হাটটি মনে হয়নি, মনে হয় এগুলো মানুষের হাটটি। মানুষের হাট আসলে এখানে থাকতে পারে কেন বলে মনে করেন? এখন সে কাছে ধরেন অনেক কিছুই হাটটা দেখান, হাটটা দেখান, একটু উপরে উঠান। উনি রাত্রে দিন বানায়, দিদি বলে দিন রাত বানাতে পারে, উনি কাছে সম্ভব অসম্ভব কিছুই নেই। ঘুরান তো হাটটা, ঘুরান একটু ঘুরান। এটা আপনার মানুষের কোথা, কোন সাইডে হার মনে করেন আপনি? হ্যাঁ, মানে উরুর হার মনে হচ্ছে না, উরু। চাপার হাট মনে হইতে পারে। বড় ভাই এটা পানির সামনে পাওয়া গেছে, এটা হাটটি পাইছি, দেখেন এটা কিসের হাটটি, দেখেন পানি হয়ে যাচ্ছে আন্ডারগ্রাউন্ড থেকে, যেটা বর্তমানে মানুষ আতঙ্কে যেটা নাম গেছে আয়না কর, ধরেন ওই জায়গায় পাওয়া গেছে, ঠিক আছে। দর্শক, আপনারা শুনতে পাচ্ছেন যে এখানে একজন লোক দাবি করছে যে এখানে মানুষের হাড় পাওয়া গেছে। আরও পানি সেচ করার পর হয়তো সবাই জানতে পারবে যে আরও কোনো কিছু আলামত পাওয়া যায় কিনা। সেজন্য সবাই কিন্তু লাইভটি শেয়ার করে দেবেন এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করবেন যে এখানে মানুষের হাড় বা বিভিন্ন জিনিস পাওয়া গেছে কিনা। আরও কি কি রয়েছে সেটা এই শেষ প্রকল্প শেষ হলে কিন্তু আপনারা জানতে পারবেন। আজকের মতন আমি লাইভটি শেষ করবো এবং পরবর্তী লাইভে আপনাদেরকে পরিপূর্ণ জানাবো যে এখানে যে আসলে আয়না ঘরের আর কি কি আলামত পাওয়া যায়। সবাই সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ।